একটাও পারবেন না আপনারা ইনশাআল্লাহ। ফারজাইন ও তাও হলো না, তার আগে আরো কিছু আছে। চাকদিকে আর যাচ্ছি না, আমি খাতা টাতা, আজরাইল এসে গেছে, খাতা টাতা নিয়ে বসেছে। আমি আর ওয়াজ অনেক কথা ছিল, আমি একটা একটা করে বোঝাতাম, সে আর সময় নেই, সময়ও তো অল্প। ওলামারা অনেকে এসছেন এখানে বলবেন, যার জন্য সময় নেই। আমি কি বলবো, কতটুকু বলবো জানি না। আচ্ছা একটু শুনুন তাহলে। আদেশ না মানলে কাফের। তাহলে আপনারা বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর আদেশ। এবার আপনাদের এলাকার কথা বলি, অন্যদিকে যাব না। আপনার এলাকায় মহিষপুকুরে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি। মাশাআল্লাহ, খুব ভালো। সব জায়গায় এই উত্তর। কোথায় বললো নি যে হুজুর এই জায়গায় নামাজির সংখ্যা বেশি, এটা কোথায় শুনলাম না, জানি না কবে শুনবো। শুনেন, বেনামাজির সংখ্যা বেশি। যারা নামাজ পড়লো না, তাহলে তারা আল্লাহর আদেশ মানল না। তাহলে আজাজিল একটা আদেশ না মেনে হলো কাফের। যে মুসলমানটি সারাদিনে 5 ওয়াক্ত নামাজ, 5টি আদেশ, সারাদিন 5 ওয়াক্ত নামাজ, 5টি আদেশ, নামাজ না পড়ে সারাদিনে সে আল্লাহর 5টি আদেশ অমান্য করছে, নামাজ না পড়ে, তাহলে একটা আদেশ অমান্য করে হলো কাফের। তাহলে যে মুসলমানটি সারাদিনে নামাজ না পড়ে আল্লাহর 5টি আদেশ অমান্য করছে, হিসেব বলছে সে 5 গুণ বড় কাফের। তাহলে আপনারা বেনামাজিকে কাফের বলেন না কেন? বেনামাজি মরলে তার জানাজা পড়ছেন, জানাজা হয় না? কথা বলো না। তাহলে জানাজা পড়ছেন, হ্যাঁ জানাজা পড়ছেন, তাহলে কাফেরের জানাজা হয় না, কাফেরের জানাজা হয় না, কাফেরের কবর জিয়ারত হয় না। আমরা জানাজা করি, কবর জিয়ারত করি। কোরআন বলছে লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে হাবিব, আপনি ওই সব কবরের কাছে যাবেন না যারা মুশরিক, তাদের কবরের কাছে যাবেন না। জিয়ারত তো দূরের কথা, কোরআনে আল্লাহ নিষেধ করলেন। তাহলে বোঝা গেল কবর জিয়ারত তারই হয়, জানাজা তারই হয় যে মুসলমান। তাহলে তাই তো, আরে কথা বলছেন না কেন? তাহলে আপনাদের ফতোয়া, আদেশ না মানলে যদি কাফের হয়, আদেশ না মানলে যদি কাফের হয়, তাহলে যে নামাজ পড়ে না, নামাজ না পড়ে সারাদিনে 5টি আদেশ অমান্য করছে, সে 5 গুণ বড় কাফের। তাহলে আজ থেকে কাফের তাদেরকে বলবেন তো, বলে দেখেন না, জলসা করবেন তো, জলসা বের করে বলেন। আর আপনারা বলবেন বয়কট করলাম, তার জানাজা পড়া যাবে না, করে দেখুন। হ্যাঁ, করতে পারবেন না, ইমাম সব চলে যাবে, একদম শেষ। করে দেখেন একবার। এবার আসুন, তাহলে আদেশ না মানলে কি হয় একটু শুনুন। কাফের হয় না, ব্যাখ্যা ভুল হলো, ব্যাখ্যা ভুল হচ্ছে। আসুন নবীজিকে প্রশ্ন করি, নবীজির কাছ থেকে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, যারা নামাজ পড়লো না, আপনার আদেশ মানলো না, তাদের সম্পর্কে জানতে চাই। আল্লাহ পাক বলছেন, দেখেন তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, যারা নবী কি বলছেন, আদেশ মানলো না, তাদের সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। নবী বললেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি জেনে শুনে নামাজ তারক করে দিল, পড়লো না, ছেড়ে দিল, কাদ কাফার, সে কাফেরের কাজ করলো, কাফের নয়। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে, সে কাফেরের কাজ করলো, কাফের নয়। তাহলে বোঝা গেল নবী বলছেন যে নামাজ পড়লো না, মুতাআম্মিদান কাফেরের কাজ করলো, কাফের নয়। তাহলে আল্লাহর আদেশ না মানলে কাফের হয় না, কাফের বলা যাবে না। তাহলে প্রশ্ন রয়ে গেল, আজাজিল কাফের হলো কি কারণে? ছেলেরা দেরি করবেন না, দেরি করবে, আমার কাছে কি প্রশ্ন আছে খুলিনি এখন, ওটা আবার খুলবো। অহংকার কারণে, মাশাআল্লাহ, ঠিক আছে, অহংকার কারণে। একটু বোঝাবেন, আমি বোঝাতে এসেছি, হ্যাঁ বুঝতে এসেছি, বোঝাতে এসেছি। আচ্ছা বলুন, আমরা যারা বসে আছি, আমাদের মধ্যে কম বেশি, আমাদের সকলের মধ্যে কম বেশি অহংকার আছে না নেই? কেউ বলতে পারবেন আমার অহংকারই নেই? আছে, কম বেশি আছে। জোরে বলুন, আছে না নেই? আছে। তাহলে অহংকার যদি মানুষকে, মুসলমানকে কাফের বানিয়ে দেয়, আমাদের সকলের কাছে অহংকার আছে, তাহলে আমরাও কাফের।
তাহলে বোঝা গেল অহংকার ও মানুষকে কাফের বানাতে পারে না, পারে না, পারে না। আদেশ না মানলেও কাফের হয় না, প্রমাণ করালাম হাদিস দিয়ে। তাহলে রয়ে গেল আজাজিল কাফের হলো কি কারণে? উত্তরটা তাড়াতাড়ি দিন, আমি একটু পড়ে নিই। অনেক কথা আছে রে বাবা, প্রশ্ন এসছে, আমি আর ওদিকে আর যাবো না, এখানেই রাখলাম। আবার পরে আবার বলবো, আলোচনা ওখান থেকে শুরু করব। প্রশ্নের উত্তর দিতে হবে, সংক্ষিপ্ত কথা, বুঝতে পেরেছেন? এটা সারা রাতের ওয়াজ নয় যে সারা রাত বলতে থাকবো। একটু শুনেন, একদম সংক্ষিপ্ত আকারে বলে দিই। আজাজিল কাফের হলো কি কারণে জানেন? বলবো? কবে কবে বলছে? আজকে। আজকের হবে না, বাংলা জানো এক্ষুনি। হ্যাঁ, এই বাংলা হবে এক্ষুনি, আজকের। তাহলে আমি বললে কোরআন থেকে বলবো, কোরআন যা বলবে কারা কারা মানবেন না হাত তোলেন। তোলেন বাবা, তোলেন, একটা তোলেন। হ্যাঁ, আছে, সব রকমই আছে এখানে, অসুবিধা নেই। সবকে চালিয়ে এখন একটা ছেলেদের মধ্যে একটা নাফরমানি হলে কি করবে? মেন মানিয়ে নিতে হবে, আর কি বলবো। উনি বোধহয় বাইরে, কোথায় বাইরে বাড়ি নাকি, বাংলা বোঝেন না নাকি? বাঙালি নয়, বর্ডারে বাড়ি। ভাইরা আমার, বাবাজির, আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ পাক আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুকনো মাটি দিয়ে আল্লাহ তার বডি তৈরি করে বেহেশতে 40 বছর ফেলে রাখলেন। তারপর আল্লাহ পাক বললেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। কোরআন কি বলছে শুনুন। আল্লাহ পাক বলছেন, এই ফেরেশতারে শোনো শোনো, আমি আল্লাহ যখন আমার রূহটা আদম নবীর বডির ভেতরে দিয়ে দেব, ফুঁকে দেব, ফাকাউ লাহু সাজিদিন, তোমরা তখন সাজদা করবে, তখন তোমরা সাজদা করবে, এটা আমার হুকুম। এবার আল্লাহ যখন রূহটা দিয়ে দিলেন আদম নবীর বডির ভিতরে, সমস্ত ফেরেশতারা উঁকি মেরে দেখলেন আদম নবীর বডির ভেতরে গিয়ে দেখছেন নূর চমকাচ্ছে। জোরে বলুন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। সমস্ত ফেরেশতারা সাজদায় পড়ে গেলেন, ইল্লা ইবলিস আবা। শুধু ইবলিস সাজদাকারী সঙ্গী হলো না, সাজদা করলো না। তখন আল্লাহ পাক ইবলিসকে জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। ইবলিস যখন সাজদা করলো না, তাহলে আল্লাহর আদেশ মানলো না, অমান্য করলো, সাজদা না করে, তো আল্লাহ তখন বলতে পারতেন, এই কাফের হয়ে গেছিস, ফাখরুজিন না কারাজিব, লানতের তোয়া গলায় পড়ে যেত, আল্লাহ বিতাড়িত করে দিতেন, করেননি। কোরআন এখনো বিতাড়িত হয়নি। কে? আজাজিল হয়নি। আল্লাহ পাক প্রশ্ন ছুঁড়ে দিলেন, ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। এই ইবলিস, তুই সাজদাকারী সঙ্গী হলি না কেন? ওটা বল, কেন সাজদাকারী সঙ্গী হলি না? তখন ওটা বল, উত্তর শুনবো, তারপর শাস্তি দেব। এখন ইবলিস কি বলল শুনুন। ইবলিস উত্তর দিচ্ছে, ক্বালা লাম্মা কুল্লি আসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। ইবলিস বলছে লাম্মা কুল্লি আসজুদা লিবাশারিন, আয় আল্লাহ, ওই বাশারকে আমি সাজদা করব? তো বাশার, ও তো মাটির তৈরি, বাশারকে আমি সাজদা করব? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো। আনা খায়ের, আনা মানে আমি, খায়ের মানে উত্তম, আমি আদম নবীর থেকে উত্তম, ভালো। দেখেন, অহংকার মানুষকে কাফের বানাতে পারে না। আমি আলী আসগর যদি বলি তাম পৃথিবীর সব আলেমের চেয়ে বড় আলেম, জাননেওয়ালা, এতে আমি কাফের হব না। এতে আপনারা বলবেন অহংকার, কিন্তু কাফের বলতে পারবেন না, ফতোয়া দিতে পারবেন না, কাফের নয়। আমি যদি বলি, দেখেন, আমি যদি বলি রাসূলের চেয়ে আমি ভালো, সব মানুষ থেকে ভালো, যদি বলি, আমি কাফের হব না। যদি বলি রাসূলের চেয়ে আমিও ভালো, তখন
কথা বলেন না, কথা বলেন না। আমি তো শেখাতে এসেছি, পড়াতে এসেছি। আমি যদি বলি আমি নবীর থেকে ভালো, সাথে সাথেই কাফের, গুস্তাখে রাসূল, কাফের। নবীর সাথে বেয়াদবি করলে কাফের। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব আমলকে পণ্ড বরবাদ করে দেওয়া হয়। মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর লিখেছেন, মানে আমল বরবাদ হয় কার? যার ঈমান থাকে না, তার আমল বরবাদ হয়ে যায়। তাহলে নবীর সাথে বেয়াদবি যে করবে, আমার ছেলে হোক না কেন, যে করবে, কোন মুফতি করুক না কেন, আমি সে মুফতিকে চিনি না, রাসূলুল্লাহ সামনে ইচ্ছাকৃত যদি বেয়াদবি করে, সে হবে কাফের, কাফের, কাফের। ঠিক কিনা? জোরে বলে। রাসূলের সামনে বেয়াদবি করা যাবে না। দাঁড়ান, আমি যে কথা বলছেন ওটাকে শেষ করি, একটা একটা না হলে হবে না। তাহলে আদম নবী দুনিয়ায়, আদম নবী কি করলেন? ফল খেয়ে ফেললেন, বেহেশতি পোশাক নেমে গেল, বেহেশতি পোশাক পড়ে গেল। তখন মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।